আজকে আমি বানিয়ে ফেললাম ঝটফট একটা পেঁয়াজু। এটাকে পাকোড়া বলা যায় বা পেঁয়াজও বলা যায়। বিশেষ করে এটা পেঁয়াজু বললেই ভালো হবে। আর এই পেঁয়াজুটা এতটাই পরিমাণ স্বাদ যে এটা বলার মতো না। তো এখানে বানানোর জন্য আমি প্রথমে এখানে নিয়েছি পাতাকপি কুচি। আর এটা কিন্তু আমি একবারে ভালো করে সেদ্ধ করে পানি চিপড়ে নিয়েছি। সাথে একটু পেঁয়াজ কুচি নিয়েছি আর কাঁচামরিচ কুচি। আর এদিকে আমি আগে একটু ময়দা আর হলো চাউলের গুঁড়ি দিয়ে দিছি। সাথে হলুদ মরিচের ফাঁকি আর একটু বেকিং সোডা দিয়ে দিলাম। আর সাথে একটু স্বাদ বাড়ানোর জন্য একটু কালো জিরা দিয়ে দিলাম। এখন আমি এই সবগুলো সুন্দর করে ভালো করে মিক্স করে নিব। তো লবণটা স্বাদ অনুযায়ী দিতে হবে। এখানে আমার মিক্স করা শেষ। আমি এটাই একবার শক্ত শক্ত করে একটু মাখায় নিছি। শক্ত করে মাখায় নিলে হয় কি এটা একবারে মচমচে হয়। তো এখানে আমার তেল গরম হয়ে গেছে। আমি এক এক করে সবগুলো পেঁয়াজও দিয়ে দিতেছি, যতগুলো হাঁটতেছে এখানে। তো এগুলা একবারে অল্প আঁচে ভাজতে হবে। একবারে অল্প না, মোটামুটি মিডিয়াম আঁচে ভাজতে হবে। বেশি জাল দিলে আবার মচমচে হবে না। তো এখানে আমার এই যে পেঁয়াজগুলো ভাজা শেষ, আমি এক এক করে উঠাই নিতেছি। আর পেঁয়াজগুলো ভাজার সময় এত সুন্দর একটা স্মেল আসতেছিল, আসলে ওই কালিজিরা দেওয়া দেওয়ার কারণে এত সুন্দর একটা ঘ্রাণ আসতেছিল। এটা যখন কেউ বানাবেন অবশ্যই তখন টের পাবেন। তো এর পরবর্তীতে আমি আবার পেঁয়াজগুলো দিয়ে দিতেছিলাম ফ্রাই প্যানে। তো এই ভাজতে আমার কাছে অনেক ভালো লাগতেছিল। আর পেঁয়াজগুলো কিন্তু কোনো শেপ দিতে হবে না, এমনি ধরে ধরে দিয়ে দিলেই হবে। তাহলে আর কি আরও একটু সুন্দর দেখা যাবে দেওয়ার সময়। তো এই পেঁয়াজগুলো ভাজা শেষ, আমি এখন এগুলো উঠাই নিব এই পেঁয়াজে। তো আমি কিন্তু অল্প করে অল্প পরিমাণ উপকরণ নিছি, অনেকগুলো পেঁয়াজি হয়ে গেছে। আর এতটা পরিমাণ স্বাদ এই পেঁয়াজিটা কেউ বানাইলেই বুঝতে পারবেন। এই যে আমি একটা হাত দিয়ে ভেঙে দেখাইতেছি যে কতটা পরিমাণ মচমচ হয়েছে একবারে গরম অবস্থায়। আর এই পেঁয়াজুটা খেতে এতটাই মজা যে এটার ভিতরে কী দিছি, পাতাকপি দিয়ে না পেঁয়াজ দিয়ে বানানো, এটা কেউ বুঝতেই পারবে না। তো আমার বাচ্চারাও কিন্তু অনেক পছন্দ করছে। অবশ্যই এটা এই যে পাতাকপির সিজনে সবাই ট্রাই করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।